ওকে, তাহলে আমরা আমাদের ভিডিওটা শুরু করতেছি। আমাদের আজকের টপিক হচ্ছে বিন্যাস এবং সমাবেশ, যেটাকে বিন্যাসকে ইংরেজিতে আমরা বলি পারমুটেশন, আর সমাবেশকে আমরা ইংলিশে বলি কম্বিনেশন। আচ্ছা, আমাদেরকে আগে বুঝতে হবে আমরা পারমুটেশন কি জিনিসটা এবং কম্বিনেশন জিনিসটা কি। আচ্ছা, তো দেখো একটা জিনিস, যে আমাদের পারমুটেশন কথাটার অর্থ হচ্ছে বিন্যাস বা সাজানো। কোন জিনিসকে কতভাবে সাজানো যায় সেটা বের করা হচ্ছে আমাদের পারমুটেশনের মূল লক্ষ্য। তো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি আসলে সাজানো মানে কি। হ্যাঁ, সাজানো মানে কি সেটা আমরা একটু একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। সাপোজ আমি তোমাকে 3টা ওয়ার্ড দিলাম, এ, বি এবং সি, এবং আমি তোমাকে বললাম যে এই 3টা ওয়ার্ড তুমি কতভাবে সাজাতে পারবা। অর্থাৎ কথাটা একটু খেয়াল করো, আমি বলা হয়েছে যে এই 3টা ওয়ার্ড তুমি কতভাবে সাজাইতে পারবা। তুমি বলবা ঠিক আছে, তাহলে আমি প্রথম একটা চয়েস ছিলাম, সেটা হচ্ছে এ বি সি। এটা একটা অর্ডার। দেখো, এ হচ্ছে 1 নম্বর অর্ডারে আছে, বি 2 নম্বর অর্ডারে আছে, সি তোমার 3 নম্বর অর্ডারে আছে। আমি বললাম যে না ঠিক আছে, আরেকটা অর্ডার নাও, সেটা হচ্ছে এসিবি। দেখো, দুইটা সাজানোই কিন্তু ভিন্ন। কিভাবে বুঝলাম? আমরা দুই জায়গায় সাজানোর ফলে ভিন্ন রেজাল্ট পেয়েছি। দেখো, দুটো জিনিস কিন্তু একই জিনিসকে মিন করতেছে না। এরপরে আরও সাজানো যায় ভি সি এ, ভি এ সি, আর আরেকটা বলা যায় সি এ বি, আরও বলা যায় সি বি এ। দেখো, আমরা টোটাল এর বাইরে কিন্তু আর কোনো বিন্যাস বা সাজাতে তুমি পারবা না। সো আমরা এখানে টোটাল 6টা এই ওয়ার্ডগুলোকে সাজানোর উপায় পাইছি বলা চলে। আমরা 6ভাবে এই ওয়ার্ডগুলোকে সাজাতে পারি। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সাজানো। আর আর কম্বিনেশন জিনিসটা কি? দেখো, কম্বিনেশন জিনিসটার অর্থ হচ্ছে সিলেক্ট করা বা নির্বাচন করা বা বাছাই করা। সিলেক্ট করা, নির্বাচন করা বা বাছাই করা। এখন কথা হচ্ছে বাছাই করা জিনিসটা কি। দেখো, আমি যদি তোমাকে বলি এই 3টা ওয়ার্ডকে থেকে 3টা ওয়ার্ডে নিতে হবে, 3টা ওয়ার্ড নিয়ে তোমাকে একটা শব্দকে মানে একটা সমষ্টিকে বাছাই করতে হবে। দেখো, ওয়ে কিন্তু একটাই, সেটা হচ্ছে এ বি সি। দেখো, এই 3টা ওয়ার্ডকে নিয়ে তোমার কিন্তু বাছাই করার ওয়ে আছে একটাই। এখন কথা হচ্ছে যে আসলে জিনিসটা মানে কি বোঝায়। দেখো, এখানে তোমার ক্রম বা অর্ডারটা ম্যাটার করে না। অর্থাৎ বিন্যাসের ক্ষেত্রে আমাদের কিন্তু ক্রম বা অর্ডারটা মেনটেন করছিল, কে কোন অর্ডারে আছে এ বি সি এর মধ্যে সেটা ম্যাটার করে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারি, বিন্যাসে আমাদের ক্রম ব্যাপারটা ম্যাটার করে, ক্রম ব্যাপারটা ম্যাটার করে। বাট আমাদের সমাবেশের ক্ষেত্রে ক্রম ম্যাটার করে না। অর্থাৎ ক্রম ম্যাটার করে না, ক্রম আমাদের এই ক্ষেত্রে ম্যাটার করবে না, ক্রম ম্যাটার করে না। দেখো, আমি সমাবেশ জিনিসটাকে আরেকটু ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করি। সাপোজ আমি তোমাকে 3টা ওয়ার্ড দিলাম, বললাম এ আছে, বি আছে এবং সি আছে। এই 3টা ওয়ার্ড থেকে তুমি 2টা ওয়ার্ড বাছাই করবা। 2টা ওয়ার্ড বাছাই করে আমাকে কয় উপায়ে বাছাই করা যায়, 2টা ওয়ার্ড বাছাই করে টোটাল কয়টা শব্দ গঠন করা যায়। দেখো, আমি কথাটার মধ্যে এই কোশ্চেনটার মধ্যে একটা কথা উচ্চারণ করছি, সেটা হচ্ছে বাছাই। তার মানে এই রিলেটেডটা আমার সমাবেশ বা কম্বিনেশনের সাথে রিলেটেড একটা শব্দ। তার মানে দেখো, এখন তুমি কতভাবে বাছাই করতে পারবে। প্রথম বাছাই তোমার আসবে এ এবং বি। দেখো, তুমি বলতে পারো বি এ, বি এ আর এ বি এই ক্ষেত্রে একই কথা, কারণ এই ক্ষেত্রে আমরা বলে আসছি যে সমাবেশের ক্ষেত্রে আমাদের ক্রমটা ম্যাটার করে না। আরেকটা হতে পারে ভিসি, আরেকটা হতে পারে সি এ। তার মানে তুমি এই 3টা শব্দ থেকে 2টা শব্দকে বাছাই করতে পারো টোটাল 3 উপায়ে। 3 উপায়ে এদেরকে বাছাই করা যায়। তার মানে কম্বিনেশনের মূল কথা কি? কম্বিনেশনের মূল কথা হচ্ছে আমাদের সিলেকশন বা বাছাই করা। যে জায়গায় বিন্যাস আমাদেরকে বলে যে বিন্যাসের শব্দের অর্থ হচ্ছে যে সাজানো, একটা জিনিসকে কতভাবে সাজানো যায়। এখন আমাদের বিন্যাস এবং সমাবেশ যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে 2টা গুরুত্বপূর্ণ ওয়ে আছে, মানে নিয়ম আছে। সেটা হচ্ছে যোজনের নিয়ম এবং গুণনের নিয়ম। কখন কোনটা ইউজ করব সেটাই আসলে আমাদের সবচেয়ে মাথা ব্যথার কারণ, যে যোগের নিয়ম কখন অ্যাপ্লাই করব আমরা অঙ্কের মধ্যে, এবং কখন আমরা গুণনের নিয়মটা অ্যাপ্লাই করব। কখন আমরা যোজনের নিয়ম অ্যাপ্লাই করব, কখন আমরা গুণনের নিয়মটা অ্যাপ্লাই করব, সেটা আমাদেরকে একটু বুঝতে হবে এখন। তো আমি এর আগে কিছু কথাবার্তা বলার চেষ্টা করি। আমাদের সাপোজ তোমাকে আমি একটা এখানে আমরা একটা পয়েন্ট নিলাম এ, এখানে আমরা একটা পয়েন্ট নিলাম বি,
এখানে একটা পয়েন্ট নিলাম সি। এই তিনটা ডিস্টিংশন বা তিনটা জায়গাকে নির্দেশ করতেছে। তো আমি বললাম যে আমার এ থেকে বিতে যাওয়ার ওয়ে হচ্ছে তিনটা ওয়ে আছে। এ থেকে বিতে যাওয়ার টোটাল তিনটা ওয়ে আমার কাছে আছে। প্রথম উপায়টা হচ্ছে আমি ট্রেনে করে যেতে পারবো, চাইলে ট্রেনে করে যেতে পারবো। সেকেন্ড ওয়েটা হচ্ছে আমার কাছে যে আমি চাইলে বাসে করে যেতে পারবো। থার্ড যে ওয়েটা আছে সেটা আমরা কি বলি যে আমি চাইলে হচ্ছে যে জলপথে যেতে পারবো। হ্যাঁ, সাপোজ ধরো কি বলা যায় যে স্টিমার, সাপোজ ধরো শিপ। হ্যাঁ, ধরো এ থেকে বিতে যাওয়ার জন্য আমাদের কাছে তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে ট্রেন, একটা হচ্ছে বাস, আর একটা হচ্ছে শিপ। তো দেখো আমাদের কাছে ট্রেনের মধ্যে আবার দুইটা চয়েস আছে। ট্রেনে আমাদের কাছে দুইটা চয়েস আছে। একটা হচ্ছে আমাদের সোনার বাংলা, আমি চাইলে সোনার বাংলা ট্রেনে করে যেতে পারবো, সোনার বাংলা। অথবা আমি চাইলে হচ্ছে যে ধরো মেট্রো রেল, মেট্রো করে যেতে পারবো। ঠিক আছে, বাসে আমার কাছে এখানেও আমার কাছে দুটো চয়েস আছে। সেটা হচ্ছে আমি চাইলে শ্যামলীতে করে যেতে পারবো, আমি চাইলে তোমার হানিফে করে যেতে পারবো। এরপর শিপটা একটু কেটে দিই আমরা, শিপ না, ধরে নাও প্লেন। হ্যাঁ, প্লেন ধরে নাও। সাপোজ এখন দেখো তোমার কাছে এই যে প্লেন, প্লেনের এখানেও কিন্তু দুইটা ওয়ে আছে। প্লেনেও তোমার কাছে দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে তোমার ইউএস বাংলা, আর একটা ধরো হচ্ছে যে জেনারেল প্লেন, নাম জানা নাই। তো এখন এই যে ওয়েগুলো আছে, আমি তোমাকে যদি এখন জিজ্ঞেস করি যে এ থেকে বিতে আমরা টোটাল কয় উপায়তে যেতে পারবো, টোটাল কয় উপায়ে আমরা এ থেকে বিতে যাইতে পারবো, তো অনেকের অ্যান্সার আসবে এরকম যে এ থেকে বিতে আমাদের কাছে যাওয়ার ওয়ে হতে পারে হচ্ছে টোটাল 3 উপায়, অনেকে বলতে পারে। কিন্তু একটু ভালোভাবে খেয়াল করো আমাদের এ থেকে বিতে যাওয়ার ওয়ে কয়টা। আমি বলতে পারি আমি হয়তোবা সোনার বাংলায় যাব, এটা আমাদের একটা ওয়ে। আমি হয়তোবা বলতে পারি অথবা আমি মেট্রো রেলে করে যাব, অথবা আমি শ্যামলী করে যাব, অথবা আমি হানিফে করে যাব, অথবা আমি ইউএস বাংলা করে যাব, অথবা আমি জেনারেলে করে যাব। তার মানে আমার কাছে টোটাল ওয়ে আসতেছে হচ্ছে টোটাল 6টা, 6 উপায় আমার কাছে পসিবল হচ্ছে এখানে। এটার কথাটার মানে কি? এটার মানে হচ্ছে দেখো আমার কিন্তু এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে এরা সবাই কিন্তু সেম কাজটাই করবে। এরা সবার কাজ কি? এই ট্রেন যে আছে, সোনার বাংলা, মেট্রো, শ্যামলী, হানিফ, ইউএস বাংলা বা জেনারেল, এদের সবার কাজ কিন্তু একটাই, আমাকে এ থেকে বিতে পৌঁছানো। তার মানে আমি বলতে পারি এদের কাজ হচ্ছে জেনারেলি কি, এদের কাজ হচ্ছে আমাকে এ থেকে বিতে পৌঁছানো। তার মানে এটা সবাই একটা অথবার জাতীয় কেস। আমি হয়তোবা এটা অথবা ওইটা ইউজ করতে পারবো। আমার কথাটা কি বুঝতে পারছো? আমি হয়তোবা সোনার বাংলা ইউজ করবো, অথবা শ্যামলী ইউজ করবো, অথবা হানিফ ইউজ করবো। তার মানে দেখো এই ক্ষেত্রে কিন্তু আমি যোগ করছি। তার মানে আমরা এখন একটা সিদ্ধান্তে আসি। সিদ্ধান্তটা হচ্ছে আমাদের যদি আমরা অথবার কেস পাই, কোনো একটা সিদ্ধান্তে যদি আমাদের অথবা আসে, সেখানে আমাদের যোগ করতে হবে, ওইগুলোকে আমাদেরকে যোগ করতে হবে। এবার আরেকটা জিনিস খেয়াল করো, এবার খেয়াল করো আমি বললাম যে আমি বি থেকে সিতে যাওয়ার আমার কাছে আবার দুইটা ওয়ে আছে। বি থেকে সিতে যাওয়ার ওয়ে হচ্ছে আমার ধরো লোকাল বাস, লোকাল বাস অথবা সিএনজি, লোকাল বাস অথবা সিএনজি, বি থেকে সিতে যাওয়া ওয়ে। এখন দেখো এদের মধ্যে আমি একটু আবার ডিস্টিংশন করি, সরি। দেখো আমার লোকাল বাস হইতে পারে দুই ধরনের, হইতে পারে 6 নাম্বার বাস অথবা 7 নাম্বার বাস। আর আমার সিএনজিরও দুইটা ওয়ে আছে, সেটা হচ্ছে হয়তোবা হলুদ সিএনজি অথবা সবুজ। এখন একটু ব্যাপারটা বুঝো যে আমাকে এবার তোমরা বলো বি থেকে সিতে যাওয়ার ওয়ে কয়টা। বি থেকে সিতে যাওয়ার ওয়ে হচ্ছে 4টা। দেখো তুমি চাইলে 6 নাম্বার বাসে করে যেতে পারো, অথবা তুমি 7 নাম্বার বাসে যেতে পারো, অথবা তুমি হলুদ সিএনজিতে যেতে পারো, অথবা তুমি সবুজ সিএনজিতে যেতে পারো। তাহলে আমার কাছে 4টা উপায় পসিবল। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, আমি তোমাকে বললাম আমি এ থেকে সিতে যেতে চাই, এ থেকে আমি সিতে যেতে চাই। এবার আমি যদি তোমাকে এই কোয়েশ্চেনটা করি, তোমার উত্তর কি হবে? তোমাকে দুই ভাগে ভেঙে দিতে হবে। তোমাকে প্রথমে এ থেকে বিতে যেতে হবে, তারপরে তারপর হচ্ছে তোমাকে কোথায় যেতে হবে? বি থেকে সিতে। একসাথে তো দেখো আমাদের এই যে উদাহরণে কিন্তু তুমি একেবারে এ থেকে সিতে যেতে পারবে না, তোমাকে ভেঙে ভেঙে যেতে হবে। এ থেকে বিতে, দেন বি থেকে সিতে। এখন ব্যাপারটা খেয়াল করো,
তুমি উত্তরটা কিভাবে দিবা? আমি প্রথমে এ থেকে বিতে যাব শ্যামলিতে করে, এবং বি থেকে সিতে যাব 6 নম্বর বাসে করে। দেখো এ বির সাথে যখন বি সিকে তুমি রিলেট করতেছো, মাঝখানে কিন্তু তোমার এবং শব্দটা উচ্চারণ হচ্ছে। তার মানে দেখো আমরা এ থেকে বিতে যেতে পারি টোটাল কয় উপায়ে? 6 উপায়ে। বি থেকে সিতে যেতে পারি টোটাল 4 উপায়ে। এখন আমরা এ থেকে সিতে যেতে পারি টোটাল 6 গুণ 4 বা 24 উপায়ে। কিভাবে বুঝলাম যে গুণ হবে? দেখো আমাদের কিন্তু এভাবে উচ্চারণ করতে হচ্ছে এবং কথাটা। আমি এ থেকে বিতে যাচ্ছি বাসে করে, এবং বি থেকে সিতে যাচ্ছি সিএনজিতে করে। আমি কি অথবা বলতে পারি? কারণ এটা কি একই কাজ করতেছে? আমার বাস যে কাজটা করতেছে, সিএনজি কি আমার সেই সেম কাজটা করতেছে? না। এভাবে আমরা গণনার যোগ এবং গণনার গুণন বিধি দিয়ে খুব সহজেই অঙ্ক করে ফেলতে পারবো। তো দেখো যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সবার শেষে, সে কথাটা হচ্ছে কখন যোগ কখন গুণ। তার মানে আমরা এখান থেকে আরেকটা সিদ্ধান্তে আসি, যখন আমাদেরকে এবং আসবে সিদ্ধান্তের মধ্যে, তখন আমরা গুণের নিয়মটা ইউজ করবো, বা সিদ্ধান্তগুলোর ফলাফলকে আমরা গুণ করব। এখন আমরা কিছু অঙ্ক করব, অঙ্ক করলে আমাদের আসলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের, আমি তোমাকে 3টা ওয়ার্ড দিলাম। একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4। এই 4টা শব্দ থেকে 3টি শব্দ নিয়ে শব্দ তুমি মানে কত উপায়ে 3টা শব্দকে কত উপায়ে সাজানো যায়। দেখো আমি কিন্তু কথাটা উচ্চারণ করছি সাজানো যায়। আচ্ছা আমি চাচ্ছিলাম যে মানে অঙ্কগুলোকে আগে বেসিক উপায়ে সলভ করার সিস্টেমটা দেখাইতে, কারণ যদি ফ্যাক্টোরিয়ালটা শিখাই দিই তাহলে হচ্ছে ফ্যাক্টোরিয়াল দিয়ে অঙ্ক করতে গেলে অনেক সময় অনেক অঙ্ক ভুল করে আসে। সো হচ্ছে যে দেখো আমাকে কয়টা শব্দ সাজাতে হবে? 3টা শব্দ আমি নিতে পারবো সর্বোচ্চ। তাহলে আমি 3টা দাগ দিলাম, বি সি। দেখো প্রথম ঘরটা, আচ্ছা এখানে একটা কথা লিখে রাখো যে পুনরাবৃত্তি হবে না, পুনরাবৃত্তি না, এগুলো কিন্তু তোমাকে পরীক্ষায় বলে দেবে। পুনরাবৃত্তি জিনিসটা মানে কি? যে পুনরাবৃত্তি না, এই কথাটার মানে হচ্ছে যে তুমি যখন 3টা অঙ্ক নিয়ে কত উপায়ে সাজানো যায়। 3টা অঙ্ক, এখানে শব্দ ছিল না, 3টা অঙ্ক। তোমাকে পুনরাবৃত্তি না এই কথাটার মানে হচ্ছে যে তুমি একই অঙ্ককে মানে একাধিকবার বাছাই করতে পারবে না। এখানে যেমন তুমি এই প্রথম ঘরে তুমি একবার 4 ইউজ করলা, সাপোজ তুমি 4 ইউজ করলা, বাকি একটা ঘরে তুমি 4 ইউজ করতে পারবে না। এটার মানে হচ্ছে কি পুনরাবৃত্তি করা যাবে না। ওকে, এবার দেখো যে আমার কাছে প্রথম ঘরটা ফিল আপ করার জন্য কয়টা ওয়ে আছে? আমার কাছে কিন্তু 4টা ওয়ে আছে। দেখো আমি হয়তো বা 1 ইউজ করতে পারবো, অথবা 2, অথবা 3, অথবা 4। দেখো অথবা কথাটার মানে কি? আমি বলছিলাম অথবা থাকলে আমার সিদ্ধান্তগুলোর যোগফল নিতে হবে। তার মানে 1 অথবা 2 অথবা 3 অথবা 4 যাই বলুক না কেন, আমার এখানে আমাকে কি করতে হবে? আমাকে এদের যোগফল নিতে হবে। তাহলে আমার কাছে ওয়ে আছে টোটাল 4টা। ওকে, এখন আমি যে পুনরাবৃত্তি করতে পারবো না, ধরো আমি এখানে 3 বসাইলাম, সাপোজ আমি এখানে 3 বসাইলাম, তাহলে দেখো আমার কিন্তু এখান থেকে 3টা কাটাকাটি হয়ে গেছে, কারণ আমি আর এখানে 3 ইউজ করতে পারবো না। এবার দেখো পরের ঘরে আমাদের কাছে ওয়ে আছে কয়টা? পরের ঘরে ওয়ে আছে কিন্তু জাস্ট 3টা। আমি হয়তো বা 1 ইউজ করবো, অথবা 2 অথবা 4। তার মানে আমার এখানে পসিবল হচ্ছে 3টা ওয়ে। ঠিক একইভাবে পরের ঘরে দেখো আমার আরেকটা বসে ফেলে থাকে 2টা ওয়ে পসিবল। এখন দেখো এদের মধ্যে কি যোগ হবে না গুণ হবে? 4, 3 এবং 2 এর মধ্যে অবশ্যই গুণ হবে। কেন? কারণ আমি বলছিলাম তোমাকে প্রথম ঘরে 4টা ফলাফল আছে, এবং দ্বিতীয় ঘরে এবং তৃতীয় ঘর। দেখো এদের মধ্যে কি অথবা আছে? অথবা নাই। কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল ঘরগুলো সিলেক্ট করার সময় আমাদেরকে অথবা কেসটা ইউজ করতে ছিল, কারণ আমরা যোগ ফলটাই নিয়েছিলাম এদের। কেন? কারণ এদের মধ্যে অথবা ছিল। আমি হয়তো বা 1 বসাবো, হয়তো বা 2, হয়তো বা 3, হয়তো বা 4, বাট এদের ক্ষেত্রে কিন্তু গুণ। কেন? আমি প্রথম ঘরটা ফিল আপ করবো, এবং দ্বিতীয় ঘরটা ফিল আপ করবো, এবং তৃতীয় ঘরটা ফিল আপ করবো। তাহলে আমার কাছে টোটাল অ্যান্সার আসে কত? 3 × 12, 12 × 2 = 24। এটাই আমার অ্যান্সার। আই থিঙ্ক এই প্রশ্নটা করার মাধ্যমে তোমরা অনেক কিছু বুঝতে পারছো। আমরা আরও বেশ কয়েকটা এক্সাম্পল নিব। ওকে, আরেকটা কোয়েশ্চেন দিলাম আমরা। আমি তোমাকে টোটাল 5টা বার দিলাম, 5টা এ বি সি ডি ই। আমি তোমাকে বললাম যে এদের থেকে 3 বর্ণের কতটি শব্দ তৈরি করা সম্ভব? কতটি শব্দ বানানো যাবে? সাপোজ কতটি শব্দ বানানো যাবে? 3 বর্ণের কতটি শব্দ
বানানো যাবে এ বি সি ডি থেকে। তো তোমার কাজ হচ্ছে আগের মতো, তোমাকে 3 বর্ণের শব্দ সিলেক্ট করতে হবে, 3 বর্ণের শব্দ। তাহলে তুমি 3টা ঘর নিয়ে দিলা। ফার্স্ট ঘর দেখো তোমার কাছে কয়টা চয়েস আছে, তুমি হয়তো বা এ ইউজ করবা, হয়তো বা বি, হয়তো বা সি, হয়তো বা ডি, হয়তো বা ই। তার মানে তোমার কাছে অপশন আছে 5টা। ওকে, দ্বিতীয় ঘরের জন্য দেখো আমি এখানে আরেকটা কথা বলে দিই, নো রিপিটেশন, নো রিপিট। তার মানে তুমি এখানে রিপিট করতে পারবে না ওয়ার্ডগুলা। তো তোমার পরবর্তীতে তোমার কাছে ওয়ে আছে কি, হয়তো বা এ, হয়তো বা বি, হয়তো বা সি, হয়তো বা ডি, মানে ই। তোমার কাছে 5টা ওয়ে ছিল। দেখো একটা শব্দ বসে দেওয়ার পর ধরো তুমি সি বসাইছো, তুমি কি বাকি কোনো ঘরে আর সি বসাতে পারবা না, কারণ আমি বলে দিছি নো রিপিটেশন প্রবলেম। এটা আমরা রিপিটেশন প্রবলেমও করাবো। রিপিটেশনের ক্ষেত্রে তোমার কেস একটা কমে যাবে। সাপোজ তুমি এখন আর একটা ওয়ার্ড বসাতে পারবে না, তাহলে তোমার পরের ঘরের জন্য ওয়ে কয়টা, 4টা। ঠিক একইভাবে পরের ঘরে 3টা, এবং এদের মধ্যে কি হবে, গুণ, সিম্পল। কারণ তোমাকে প্রথম ঘর ফিল আপ করতে হবে এবং দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘর, এই প্রত্যেকটা ঘরের মধ্যে সম্পর্ক হচ্ছে এবং এর। তাহলে আমাদের ওয়ে হচ্ছে টোটাল 60 ওয়েতে আমরা, বা 60 ওয়েতে আমরা এই 3টা শব্দ বানাতে পারবো। এই 5টা ওয়ার্ড যদি আমাকে, সরি 5টা এই যদি বর্ণ আমাকে দেওয়া থাকে, আমি এখান থেকে 3 বর্ণের টোটাল 60টা শব্দ তৈরি করতে পারবো। ওকে, এবার দেখো কোয়েশ্চেনটা একটু ভালোভাবে খেয়াল করবো। এবারে কোয়েশ্চেন হচ্ছে, আমি তোমাকে এবার 3টা বর্ণ দিলাম, এ বি সি ডি। তুমি এবারও আমাকে 3 বর্ণের শব্দ তৈরি করে দিবা। বাট এবারে রিপিটেশন পসিবল, ওকে। সো দেখো আমার কাছে এখানে টোটাল বই আছে কয়টা, 3 বর্ণের শব্দ। তার মানে আমার কাছে টোটাল 3টা বই আছে। তো আমি ফার্স্ট ঘরে আমি হয়তো বা এ বসাবো, হয়তো বা বি বসাবো, হয়তো বা সি বসাবো, হয়তো বা ডি বসাবো। টোটাল ওয়ে আছে কয়টা, অথবা কথার কারণে 4টা। দেখো এখন কিন্তু রিপিটেশন পসিবল। তুমি যদি এই ঘরে এ বসাও, মানে প্রথম ঘরে যদি তুমি এ বসাও, এই ঘরেও তুমি এ বসাতে পারবা, এই ঘরেও তুমি এ বসাতে পারবা, কারণ আমি বলে দিচ্ছি যে আমাদের রিপিটেশনটা পসিবল। তার মানে তুমি এবারে বসাতে পারবা। তাহলে তোমার পরের ঘরে, এই ঘরে তোমার ওয়ে কয়টা আছে, তোমার এই ঘরে ওয়ে হচ্ছে এ, অথবা বি, অথবা সি, অথবা ডি। তার মানে এখানেও তোমার 4টা ওয়ে পসিবল। এখানে তুমি কয়টা ওয়ে অক্ষর বসাতে পারবা, এ, অথবা বি, অথবা সি, অথবা ডি। এখানে তোমার 4টা ওয়ে পসিবল। তার মানে 4 গুণ 4 গুণ 4 অথবা 4 কিউব উপায়ে তুমি টোটাল এই 3 বর্ণের শব্দে রিপিটেশন সহ টোটাল 3 বর্ণের শব্দগুলো ক্রিয়েট করতে পারবা। আই থিঙ্ক যে তোমাদের অ্যাকচুয়ালি গুণন কখন ইউজ করতে হবে, যোগ কখন ইউজ করতে হবে, এটা সম্পর্কে একটা ফেয়ার আইডিয়া হয়েছে। আমরা এখন একটু কঠিন কোশ্চেনের দিকে যাওয়ার চেষ্টা করবো, যেগুলো অ্যাকচুয়ালি লজিক্যালি একটু ঝামেলার, বাট আই থিঙ্ক যে তোমরা এখন এগুলো গ্যাস করতে পারবা। সো আমি প্রবলেম নিচ্ছি তোমাদের জন্য। আচ্ছা, আমি তোমাকে 5টা ডিজিট দিলাম, 5টা ডিজিট 0 1 2 3 4। আমি বললাম এখান থেকে যে 4 ডিজিটের কতটি নম্বর তৈরি করা যাবে, কতটি নম্বর 4 ডিজিটের কতটি নম্বর তৈরি করা যাবে। আই থিঙ্ক 4 ডিজিটের কতটা নম্বর তৈরি করা যাবে। এখন দেখো এখানে কিন্তু কেসে একটু ঝামেলা আছে। ফার্স্ট অফ অল একটু বোঝার চেষ্টা করবা ভালোভাবে। ওকে, সো দেখো তোমার কাছে ফার্স্ট অফ অল ওয়ে আছে 4টা ডিজিট, তার মানে 1টা 2টা ওয়ে, 3টা ওয়ে, 4টা। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। তুমি কি প্রথম ঘরে 4 ডিজিটের একটা শব্দকে এরকম হতে পারে 0 1 2 3? হইতে পারে না। তার মানে তুমি প্রথম ঘরে কখনোই শূন্য বসাতে পারবে না। প্রথম ঘরে কখনো তুমি কি করতে পারবে না, শূন্য বসাতে পারবে না। এখানে একটা কথা দিয়ে দাও, নো রিপিট। আচ্ছা, আমি যদি নো লিখি তখন বুঝে নিবা তোমরা রিপিটেশন অ্যালাউড না, আর ইয়েস লিখলে মনে রাখবা যে রিপিটেশন অ্যালাউড। সো এখানে নো রিপিটেশন মানে হচ্ছে নো রিপিটেশন। তো দেখো আমার এখানে টোটাল কয়টা ওয়ে পসিবল। প্রথম ঘরে তোমার কাছে চয়েস কি আছে দেখো, এগুলো আমি মুছে দিই। প্রথম ঘরে তোমার কাছে চয়েস আছে, তুমি হয়তো বা 1 বসাবা, হয়তো বা 2, হয়তো বা 3, হয়তো বা 4। তার মানে তোমার কাছে ওয়ে আছে টোটাল 4টা। 4 ওয়েতে তুমি এটা বসাতে পারো। এর পরের ঘরে সাপোজ ধরো তুমি এখানে, আমি হিডেনলি লিখলাম নট রিপিটেশন, তুমি ধরো 1 বসাইছো এখানে, এই ঘরটাতে 1 বসাইতেছো, তাহলে কি এই ঘরের জন্য এই ঘরে 1 আর বসাতে পারবা তুমি? পারবা না। এই ঘরে হয়তো বা 2, হয়তো বা 3, হয়তো বা 4, অথবা আরেকটা চয়েস কিন্তু তোমার কাছে আছে, সেটা হচ্ছে 0। কারণ আমরা 0 প্রথম ঘরে বসাতে পারবো না কখনো। তাহলে এটাও তুমি 4 উপায়ে ফিল আপ করতে পারবে।
4 উপায়ে ফিল আপ করতে পারবা। এখন ধরে নাও তুমি 3 বসাইছো এখানে, হ্যাঁ সাপোজ তুমি 3 বসাইছো ধরে নাও, তার মানে তোমার পরের ঘরটা ফিল আপ করার জন্য কতটা ওয়ে থাকবে? তুমি হয়তোবা 2 বসাবা, হয়তোবা 4 বসাবা, হয়তোবা 0 বসাবা। তার মানে এখানে তোমার ওয়ে থাকবে 3টা, এখানে একটা বসে দেওয়ার পর পরের ঘরের জন্য তোমার ওয়ে থাকবে 2টা। আই থিঙ্ক তোমরা প্রবলেমটা বুঝতে পারছো কীভাবে সলভ করছি, এবং তো বুঝতে পারছো প্রত্যেকটা ঘরের সাথে সম্পর্ক কিসের, গুণের। এটা আমি বারবার বোঝানোর কিছুই নেই। এখন তোমরা এটা করতে পারবা 16 48 আই থিঙ্ক 96 উপায়ে তোমরা এই ঘটনাটা করতে পারবা বা ক্রিয়েট করতে পারবা। এখন দেখো সেম প্রবলেমটা 0 1 2 3 4 এদেরকে ইউজ করে আমি একটা 4 ডিজিটের ওয়েট নাম্বার তৈরি করব। বাট কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা হচ্ছে যে রিপিটেশন এবারে অ্যালাউড, রিপিট করতে পারবা তুমি, রিপিটেশন অ্যালাউড, সরি রিপিট করতে পারবা লিখি জাস্ট, রিপিটেশন ইয়েস অ্যালাউড। সো দেখো আমাদের কাছে এখনো ওয়ে কয়টা, সেই 4টাই। আমি এখনো ফ্যাক্টোরিয়াল নিয়ে ডিসকাস করতেছি না, আমি জেনারেলি অঙ্কগুলো সলভ করার ওয়ে দেখাচ্ছি, কারণ ফ্যাক্টোরিয়াল দিয়ে শিখে দিলে মেজরিটি ক্ষেত্রে দেখা যায় যে অনেক অঙ্ক ভুল করে বসে আছে। সো দেখো আমাদের রিপিটেশন অ্যালাউড। সো আমি প্রথম করে কি বসাতে পারবো? স্টিল না, আমি 1 বসাতে পারবো না, সরি 0 বসাতে পারবো না, 1 2 3 অথবা 4। তার মানে আমি প্রথম ঘরটা ফিল আপ করতে পারবো 4 উপায়ে। বাট রিপিটেশন অ্যালাউড বলে আমি পরের ঘরে 1ও বসাতে পারবো, অথবা 2 অথবা 3 অথবা 4 অথবা 0। তার মানে 5 উপায়ে পরের ঘরটা ফিল আপ করতে পারবো, কারণ রিপিটেশন অ্যালাউড। সাপোজ তুমি এখানে 1 বসাই না, পরের ঘরও তুমি চাইলে 1 বসাতে পারবা, কারণ আমি বলেই দিছি যে তুমি যে নাম্বারটা ক্রিয়েট করবা সেখানে রিপিটেশনগুলো অ্যালাউড। তো পরের ঘরটা তুমি 5 ওয়েতে ফিল আপ করতে পারবা, পরের ঘরটা 5 ওয়েতে। তার মানে এদের মধ্যে কিসের সম্পর্ক? আবারও গুণের সম্পর্ক। সো 4 ইন্টু 5 কিউব ওয়েতে তুমি টোটাল এই অঙ্কটা সলভ করতে পারবে। সো আমি আরেকবার জিনিসগুলো ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। সো আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এখানে যে দুটো জিনিস বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে কখন গুণন, কখন যোজন। ব্যাপারটা খুবই সহজ, তোমার কাছে যতটা চয়েস আছে, যদি চয়েসগুলোর মধ্যে যে চয়েসগুলো আছে চয়েসের মধ্যে যদি এবং এর সম্পর্ক হয়, এবং জাতীয় সম্পর্ক হয়, তাহলে আমরা কি বলবো? আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চয়েসগুলোর মধ্যে গুণ। আর যদি চয়েসের মধ্যে অথবা জাতীয় সম্পর্ক থাকে, অথবা সম্পর্ক থাকে, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যোগ করব। সো মোস্ট ইম্পর্টেন্টলি এই কথাটা একটু ভালোভাবে খেয়াল করো, এবং এবং অথবা এই জিনিসটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, এই জিনিসটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। ঠিক আছে? সো আমাদের এই যে টোটাল কোর্সটা, এই কোর্সটা আমরা যেভাবে নেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে আমরা কোন অঙ্কগুলো ফলো করবো। আমরা পারমুটেশন এবং কম্বিনেশনের টোটাল লেকচার সিরিজটা তৈরি করবো ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে তোমাদেরকে আমরা বলে দিতে চাই আমাদের বুক লিস্টটা কী হবে, আমরা কোন কোন বইয়ের অঙ্ক সলভ করার চেষ্টা করবো। বুক লিস্ট হচ্ছে আমরা প্রথমত কেতাব স্যারের বইটা ফলো করবো, কেতাবউদ্দিন স্যারের বইটা আমরা ফলো করবো। সেকেন্ডত আমরা বিভিন্ন কলেজে যেহেতু এসইউর প্রবলেমটা এসইউ আহমেদ স্যারের বইটা ফলো করে, সো আমরা এসইউ আহমেদ স্যারের বইটা ফলো করব। এবং অনেক ক্ষেত্রে অক্ষরপত্র যে বইটা আছে, অক্ষরপত্র এই বইটাও আমরা ফলো করব। এই 3টা বই আমরা এক্ষেত্রে ফলো করব। এই 3টা বই যেহেতু বিভিন্ন দেশের বিভিন্ন স্কুল কলেজগুলোতে ফলো করা হয়, সো আমরা এই 3টা বই বুক লিস্ট হিসেবে দিলাম। এবং আমরা আর কি ফলো করবো সেটা হচ্ছে আমরা অ্যাডমিশনে আসা প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব। প্রথমে আমরা বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব, দেন অ্যাডমিশনের আসা বিগত বছরের প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে টোটাল আমরা হিসাব অনুসারে যে প্রায় আরও 20টার মতো, 20 থেকে 25টার মতো লেকচার আসবে পারমুটেশন এবং কম্বিনেশনে। তোমরা আমাদের সাথে থাকো এবং আমাদের গ্রুপ এবং ইউটিউব চ্যানেল ফলো করো। আই থিঙ্ক তোমরা উপকৃত হতে পারবা এখান থেকে। ওকে, সো ধন্যবাদ, তোমাদের জন্য শুভকামনা রইল।